নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজকে রাজ্য বাজেট পেশ হলো কিছুক্ষণ আগেই। রাজ্য বাজেটে তো আর জিনিসপত্রের দাম কম হবে কি বাড়বে এরকম খুব একটা প্রভাব পড়ে না। তো যাই হোক, রাজ্য বাজেটটা একটু আপনাদেরকে অল্প সময়ের মধ্যে, আমি অয়ন, আমার সঙ্গে আছেন আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। একদমই তাই অয়ন, যে কথা তুমি বললে যে রাজ্য বাজেট কোন জিনিসের দাম কমবে কোন জিনিসের দাম বাড়বে এই বিষয়ে নজর থাকে না। এবারের রাজ্য বাজেট খুব গুরুত্বপূর্ণ। আমি যদি দুটো দিক বলি এই মুহূর্তে দাঁড়িয়ে, অয়ন তুমিও নিশ্চয়ই একমত হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা পূর্ণাঙ্গ বাজেট। আরও একটা বিষয়, এই কয়েকদিন আগে হয়ে যাওয়া কেন্দ্রীয় বাজেট, সেখানে বারবার রাজ্য বলেছে যে হ্যাঁ সেই বঞ্চনার কথাই বলেছে। অন্যদিকে নির্মলা সীতারামন তিনি কিন্তু বলেছেন যে না, অতীতের সববারের থেকে অন্ততপক্ষে এবার রাজ্য বাজেট আরো বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে, কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বরাদ্দ হয়েছে। আমি তোমার কাছে খুব স্পেসিফিক্যালি জানতে চাই, সাধারণ মানুষ রাজ্য বাজেটের দিকে তাকিয়েছিল, যদি কয়েকটা কি পয়েন্ট বলি তার মধ্যে অন্যতম ডিএ, লক্ষ্মীর ভান্ডার, পথশ্রী প্রকল্প, ঘাটাল মাস্টার প্ল্যান, তুমি শুরু কোনটা দিয়ে করতে চাইবে, যে কোনটা বেশি সিগনিফিকেন্ট হয়ে রইল? ডিএ দিয়ে, কারণ রুমেলা কোটি কোটি সরকারি কর্মচারী আছেন আমাদের এই রাজ্যে এবং তারা বারবার অভিযোগ জানিয়ে এসেছেন, দাবি জানিয়ে এসেছেন যে কেন্দ্রের হারের মতো আমাদের ডিএ হোক। ডিয়ারনেস অ্যালাউন্স যেটা, সেই ডিয়ারনেস অ্যালাউন্সটা খুব খুশির খবর যে এবারের বাজেটে 4% বাড়ানো হলো। 4% বাড়ানো হলো, এর জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেটে। কিন্তু কেন্দ্রীয় সরকার 53% রেখে দিয়েছে এখন কেন্দ্রীয় সরকার এই ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। সেখানে এখনো একটা অভিযোগ আসছে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে থেকে যে আমরা এখনো 35% পিছিয়ে আছি। কিন্তু এটাও ঘটনা, রাজ্য সরকারের যে আর্থিক পরিস্থিতি, সেই মুখ্যমন্ত্রীও বলেছেন আর্থিক পরিস্থিতির কথা, সেই আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়েও যে এবারের বাজেটে ডিএ 4% বাড়ানো হলো, তাতে আমাদের এখানে যারা 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 রিয়াকশন পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ সরকারি কর্মচারী, তারা কিন্তু খুশি। কারণ বিশেষ করে নতুন চাকরিতে যারা জয়েন করেছেন তাদের কাছে 4% ম্যাটার করে। সেই 4% মাইনের সঙ্গে ডিএ বাড়া মানে তাদের কাছে অনেকটাই, এবং তারা যথেষ্ট খুশি। আর তুমি যেটা বলছিলে 2026-এ বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের কিন্তু ভোটের কাজে লাগাতে হয়। সেইখানে এবার নতুন যারা চাকরিতে জয়েন করেছেন তারাও ভোটের কাজে যাবেন, গ্রামে গঞ্জে যাবেন, তারা উৎসাহের সঙ্গে যাবেন, কারণ 4% দিয়ে বাড়ানো হয়েছে এবারের বাজেটে। কারণ সামনের বছর তার বাজেট হবে না, পূর্ণাঙ্গ বাজেট এবারে শেষ। এবার দেখা যাক সরকারি কর্মচারীরা কতটা উৎসাহের সঙ্গে কাজ করেন। তুমি যেহেতু সরকারি কর্মচারীদের উল্লেখ করলে, এই আগামী বিধানসভা নির্বাচনের জন্য হ্যাঁ তারাই একটা বড় ভূমিকা পালন করে, এবং এই বিধানসভা নির্বাচনে মহিলাদের ভূমিকা, প্রত্যেকবারের বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যের যা টোপোগ্রাফি, তাতে আমরা দেখতে পাই যে মহিলাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার, তা নিয়ে রাজ্য বাজেটে কি ঘোষণা হলো? লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা হয়নি। লক্ষ্মীর ভান্ডারে যে কত টাকা বরাদ্দ হয়েছিল, 1,000 টাকা তো সাধারণ যারা মহিলা তারা পান, আর আদিবাসী বা তপশিলি জাতি উপজাতি তারা 1200 টাকা করে পান। এবারে বিশ্লেষকরা মনে করছেন যে বাজেটে হয়তো ঘোষণা হলো না, কিন্তু 6 মাস আগে, মানে ভোটের 2026-এ বিধানসভা ভোট যদি এপ্রিল বা মেতে হয়, তার 6 মাস আগে রাজ্য সরকার ঘোষণা করতে পারে। বা তার আগে আলাদা করে সরকার হয়তো ক্যাবিনেট করে কেন্দ্রীয় মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নেয়, সেই কেন্দ্রীয় সভার বৈঠকে লক্ষ্মীর ভান্ডার হয়তোবা, মানে আমরা যেরকম মহিলাদের জন্য যে প্রকল্পের সুযোগ সুবিধার কথা আমরা দিল্লি ইলেকশনে দেখলাম, যে ইলেকশনের ঠিক আগে ঘোষণা করা হয়েছিল, কোনোভাবে সেই ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বা এই রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারকেই তো সবাই অনুসরণ করছে, এবং অরবিন্দ কেজরিওয়ালও সেইটা করেছিলেন, মহারাষ্ট্রেও সেটা হয়েছিল, মধ্যপ্রদেশেও সেটা হয়েছিল। সুতরাং এখানে লক্ষ্মীর ভান্ডার, এবং এখানকার বিরোধী দলনেতা বিরোধিতা করেছিলেন প্রাথমিকভাবে, তারপরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার তারা ক্ষমতায় এলে কতটা বাড়াবেন সেই ঘোষণা করেছিলেন। সুতরাং লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ যে বাড়বেই 2026-এর বিধানসভা বলার অপেক্ষা রাখে না। আর যেটা বললে মহিলা ভোট, এই মহিলা কেন্দ্রিকই কিন্তু হয়েছে এই বাজেট। বিশেষ করে আশা কর্মী, হাজার আশা কর্মী, তাদেরকে মাঝে মধ্যে মাইনে বাড়ানো নিয়ে, ভাতা বাড়ানো নিয়ে রাস্তায় দেখেছি আমরা। সেখানে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তাদেরকে মোবাইল দেওয়া হবে। আশা কর্মীদের হাতে যদি রাজ্য সরকার একটা করে মোবাইল দেয়, সেই আশা কর্মী অনেকটাই উপকৃত হবেন। বিভিন্ন কাজে তাদেরকে লাগানো হয়, মিড ডে মিল থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে, সেই আশা কর্মীরা আরো বেশি উৎসাহিত হবেন। সুতরাং সেই মহিলা আশা কর্মীদেরকে টার্গেট করেই 2026-এ বিধানসভা নির্বাচনের আগে এই বরাদ্দ। আরো দুটো বিষয় ভীষণভাবে ইন্টারেস্টিং, তা হলো প্রত্যেক বছর ভোটের ইস্যু হয় কি,
ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের মানুষ তারা তাকিয়ে থাকেন এবং রাজ্যের তরফ থেকে একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল না আর কোনো কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকা হবে না, যা বরাদ্দ যা কিছু এবার রাজ্যই করবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবারের বাজেটে কতটা দিশা? একদম ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের বঞ্চনার মধ্যে এটাও একটা ইস্যু, এবং সেই কেন্দ্রের বঞ্চনা মুখ্যমন্ত্রী তারপরে বাজেট পেশ করার পরে সাংবাদিক সম্মেলনে আবারও সেই কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছেন। আবাসের টাকা তুমি দেখছো পাচ্ছেই। এবার ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হলো। এই 500 কোটি টাকা বরাদ্দ হওয়া মানে কিন্তু 1 বছরের মধ্যে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান করা আছে 2024-এ আগে লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবের মাধ্যমে, এবং তাতে আগামী 5 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে। এবছর 500 কোটি টাকা বরাদ্দ হলো, এরপরে 2026-এ তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে আবার ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হবে। ঘাটাল মাস্টার প্ল্যানে যে এই যে 500 কোটি টাকা বরাদ্দ হলো, এটাই ঘাটালবাসীর কাছে অনেকটাই আশার মানে উজ্জ্বল আলো বলতে পারো, যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে ওই প্রতি বর্ষায় বুক ডোবা জলে আর দাঁড়িয়ে তোমাকেও খবর করতে যেতে হবে না, বা তাদেরকে ওই দোতলা বাড়িতে থাকতে হবে প্রত্যেকটা বছরে 6 মাস করে। এটা নিশ্চয়ই একদমই তাই, একদমই। এবং রাজ্যের তরফ থেকে তো বলে দেওয়াই হয়েছিল যে ডিপিআর অলরেডি তৈরি হয়ে গিয়েছে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট। এবার শুধু দেখার যে হ্যাঁ সেই প্রকল্পের বাস্তবায়ন কোথায় হয়। আরো একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, এ রাজ্যে বহু মানুষ নিজের মাথায় একটা ছাদ, তার একটা মাথা গোজার একটা ছাদ, এটা ভীষণভাবে দরকার। বাংলার বাড়ি, আবাসের টাকা, এখানেও এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বঞ্চনা, এই বঞ্চনা ইস্যুটাই আবার 2026-এ যে মূল ইস্যু হতে চলেছে সেটা একদম স্পষ্ট। সে আবাসের টাকা হোক, 100 দিনের টাকা হোক, আবাসের টাকা ইতিমধ্যেই দিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার, দিয়েও দিয়েছে প্রথম কিস্তির টাকা। 9,000-এরও বেশি কোটি টাকা বরাদ্দ হয়েছে এবার দ্বিতীয় কিস্তি, অর্থাৎ জুন মাসের মধ্যে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন যে বাজেটে যেটা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ টাকা আগামী জুন মাসের মধ্যে তারা পেয়ে যাবেন। প্রথম কিস্তির টাকা 60,000 এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 1,20,000 টাকা দিয়ে বরাদ্দ হয়ে গেছে। তার মানে এই বছরেরই জুন মাসের মধ্যে তারা বরাদ্দ টাকা যেটা দুটো কিস্তিরই টাকা পেয়ে যাবেন, যার ফলে তুমি যেটা বলছো মাথার উপরে ছাদ খুব প্রয়োজন, সেই মাথার উপরে ছাদ তারা পেয়ে যাবেন। সুতরাং আর কাঁচা বাড়িতে কুঁড়ে ঘরে থাকতে হবে না গরিব মানুষ। আমরা যদি এই আলোচনাটাকে সাম আপ করি, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো যে কেন্দ্রের বাজেটে যদি একটা ক্ষত তৈরি হয় বাংলার জন্য, এই রাজ্য বাজেট সেই ক্ষতে কতটা প্রলেপ লাগাতে পারবে? অনেকটাই প্রলেপ লাগাতে পারবে বলে মনে করা হচ্ছে। যেমন ধরো পথশ্রী প্রকল্প, রাস্তা, কৃষি বিপণন, কৃষি বিভাগ, প্রাণী সম্পদ উন্নয়ন, অনগ্রসর শ্রেণী কল্যাণ, উপভোক্তা বিষয়ক দপ্তর, সমবায় দপ্তর, সংশোধন প্রশাসন, বিপর্যয় মোকাবিলা, পরিবেশ দপ্তর, অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা, মৎস্য দপ্তর, খাদ্য সরবরাহ, খাদ্য প্রক্রিয়াকরণ, বন বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমস্ত কিছুতে বরাদ্দ হয়েছে। উচ্চশিক্ষা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, আবাসন, শিল্প বাণিজ্য, তথ্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, সেচ, জলপথ। এই যে সেচ জলপথের মধ্যে আমি আবারও বলি গঙ্গাসাগর মেলায় পৌঁছানোর জন্য যে ব্রিজের কথা, সেই ব্রিজ তৈরিতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কয়েকশো কোটি টাকা বরাদ্দ, কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দের মধ্যে গঙ্গাসাগর ব্রিজটাও পড়ছে। সুতরাং গঙ্গাসাগরে পুণ্যার্থীদের আগামী কয়েক বছর পরে আর পায়ে হেঁটে জল যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে না, ব্রিজের ওপর দিয়ে যেতে পারবে। সুতরাং সব ক্ষেত্রেই সব বিষয় উত্তরবঙ্গ উন্নয়নে 866 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তারও বেশি। কারণ তুমি জানো যে উত্তরবঙ্গ তৃণমূলের জন্য ভালো অবস্থায় নেই 2021 সালের পরিপ্রেক্ষিতে। 2024-এ একটু হয়তো বেটার জায়গায়, কিন্তু সেই উত্তরবঙ্গটা বিশেষ করে চা বাগান, চা শ্রমিক, এরাই হচ্ছে মূল টার্গেট। উত্তরবঙ্গ উন্নয়ন, কারণ দার্জিলিংটা কোনোদিনই তৃণমূল পায়নি, সেই দার্জিলিং লোকসভা এবং বিধানসভা, সেই সমস্তটার জন্য উত্তরবঙ্গ উন্নয়নে বেশি জোর দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে তুমি যেটা বললে কেন্দ্রীয় সরকারের যে ক্ষত হয়েছিল, সেই ক্ষতটা বলছেন বিশ্লেষকরা বলছেন যে গ্রাম, বিশেষ করে গ্রামের ভোটই তৃণমূলের টার্গেট। আর জিকর হওয়ার পরে তাদের মধ্যে একটা সন্দেহ হয়েছিল যে শহরের ভোট আর থাকবে কি থাকবে না, সেই নিয়ে গ্রামের দিকেই বেশি জোর, মহিলাদের ওপরেই বেশি জোর। একটা মাত্র বাকি থাকলো লক্ষ্মীর ভান্ডার। বেশ।